পায়ে হেঁটে পাহাড়ের পথ ধরে চলতে চলতে বুঝতে পারলাম প্রকৃতি কতটা নিঃশব্দে কথা বলে। এই উঁচু পাহাড় শুধু পাথর আর মাটি নয়, এর পাদদেশে গড়ে উঠছে মানুষের ওই যে জীবন। পাহাড়ের চিপায় বাচ্চারা বড়দিন উপলক্ষে পটকা বানায়। সবুজে ঘেরা ছোট ছোট ঘর, সহজ সরল মানুষ আর এক শান্ত পরিবেশ যেখানে শহরের কোলাহল নেই, আছে শুধু প্রকৃতির সাথে মানিয়ে নেওয়া এক সুন্দর জীবন। পাহাড় আর মানুষের এই সহাবস্থান সত্যি মন ছুঁয়ে যায়। বাংলাদেশ, এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাহাড়। আমরা যতই কাছে যাচ্ছি পাহাড় যেন আমাদের কাছে চলে আসছে। আমরা যেতে যেতে যাচ্ছি পাহাড়ি এক জনপদে, যেখানে বড়দিন উপলক্ষে অনুষ্ঠান হবে। এই যে আমাদের বাবুল ভাই মূলত আমাদের গাইড করতেছে, তার জন্য আমরা সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পারতেছি। আসলে আমরা যখন বাইক নিয়ে আসি বা গাড়ি দিয়ে আসি এত সুন্দর উপভোগ করা যায় না। এই যে সবুজে সবুজারণ্য হয়ে রয়েছে পাহাড়ি জনপদগুলা, এখানে আপনার সব কিছুই পাওয়া যায়, মানে বাদ বলতে কোনো কিছুই নেই, শুধু হাঁটা যাওয়াটা একটু কষ্ট হয়। এছাড়া মানে পরিবেশ থেকে শুরু করে খাবার দাবার সবই সুন্দর। এখানে ইয়ার অনুষ্ঠান হবে, এখানে বড়দিনের অনুষ্ঠান হবে, আমরা দেখতে আসছি এই পরিবেশটা। চতুর্পাশটা দেখা হয় একটু। দাদা মামু, আমরা আসছি শহর থেকে। বিয়ে বিয়ে আজিতের সারা ভালো আছেন? আজিজ দুর্গাপুরের মাটি যেন এক সোনার খনি। এই মাটি থেকেই তৈরি হয় সিরামিক্সের সুন্দর সুন্দর জিনিস। আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখায়। একই পাহাড়ে দেখেন 3 ধরনের মাটি। দুর্গাপুরে মূলত এই মাটি দ্বারাই সিরামিক্সের জিনিসপত্র হয়ে থাকে। আমরা এখন আছি এক পাহাড়ের কমলা বাগানে। এই কমলা বাগানেই মূলত পাহাড়ি কমলা বলে থাকে। যে বাগানে এত পরিমাণ কমলা ছিল যা বাচ্চা পোলাপান পেরে নেওয়ার পরে আমরা একটা পেয়েছি, যেটা অসাধারণ। পাহাড়ি কমলা, পাহাড়ি। এই যে বাবুল আমার ভাই ভাইয়ের বাগান। বাবুল ভাই আরো কমলা ছিল, পোলা মানে পায়রা পায়রা খেয়াল আছে। হ্যাঁ, অর্গানিক জিনিসের মজাটাই অন্যরকম। এই কমলা থেকে এত পরিমাণ সেন্ট বের হচ্ছিল যে কিনা একটা কমলাতে পুরো পাহাড় ঘ্রাণে মুগ্ধ হয়ে গিয়েছিল। এমন গন্ধ, এমন স্বাদ আমি কখনোই দেখিনি। দেখতেই থাকুন আমাদের ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।